আজকে অনেকটাই দেরি হয়ে গেছে বলে তোমার সাথে কোনো কথা আজকে সকাল থেকে শেয়ার করতে পারিনি। তো দেখো রান্না করছি, আজকে রান্না বসিয়ে দিয়েছি, হচ্ছে ভাজা করছি, এদিকে হয়েছি পটল ভাজাটাই যেমন করে ফেলেছি, আর এদিকে এখন করবো আমি ইলিশ মাছ ভাপি। ইলিশ মাছ ভাপাটা আজকে আমি কেমন করে করবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তোমরা আমার সাথে সাথে থেকো। আর তোমরা সবাই ভালো আছো তো? ও আচ্ছা সরি, আর এই যে আমরা কেটেছি দেখো, এই যে আমরা দিয়ে করবো মটর ডাল। মটর ডালটাও সেদ্ধ করে রেখেছি, আর এখানে ভাতটা বসিয়ে রেখেছি। তো ভাতটা যেহেতু হয়ে যাবে, ইলিশ মাছটা আমি ভাতেই করবো আজকে। তো আমি কেমন করে করবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, সাথে থাকো ভিডিওর জন্য। ফার্স্টে আমি ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে একটু নুন মাখিয়ে নিয়েছি। তারপরে আমি সর্ষেটাকে ভালো করে সর্ষে কাঁচা লঙ্কা বেটেই রেখে দিয়েছিলাম, কারণ হচ্ছে গিয়ে আমার কারেন্ট চলে যাচ্ছিলো, তাই বেটে রেখেছিলাম। আর সাথে একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা বেশ ভালো করে, আমি কিন্তু হাত দিয়ে মাখাতেই ভালোবাসি, কারণ চামচ দিন আমার ঠিক হয় না। ইলিশ মাছটাকে এবার আমি একটা বাটির মধ্যে টিফিন বক্সে ভালো করে সাজিয়ে নেব, যাতে ভালো একটা টাইট বাটি লাগবে টিফিন বক্স, কারণ যেহেতু ভাতে দেবো, নয়তো ভাতের সাথে একদম পুরো বাটি খুলে যেতে পারে, তাই একদম টাইট একটা টিফিন বক্স নিয়ে নিলাম। মাও কিন্তু ছোটোবেলায় দেখতাম ঠিক এইভাবেই রান্না করছে। আমার মা খুব ভালো রাঁধুনি, আমি বারবার বলি না আমার মায়ের রান্না ভীষণ ভালো। আমার মা না কতবার মাকে বলেছি, মা তুমি একটুখানি আসো ভিডিওতে করো। আমার মা যেহেতু সময় পায় না, করে উঠতে পারে না, দেখো দেখতে কত সুন্দর লাগছে। এটা পুরোটাই আমার মায়ের কাছ থেকে জানা এই রান্নাটা। আর মাকে আজকেও ফোন করে জানলাম, মা এইভাবে করবো? মা বলছে হ্যাঁ তুমি করো, ভালোই হবে। দেখতেও কত সুন্দর লাগছে, কাঁচা সর্ষের তেলটা দেখো, আর একদম কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে এটা একদম ভালো লাগছে দেখতে। এরপর আমি এটাকে ভাতটা ফুটছিল ভাতের মধ্যে বসিয়ে দিয়েছি। তারপরে দেখি হতে হতে এটা বেশ আমার হয়েই গেছে তাড়াতাড়ি। এই ভিডিওটা আমি নিতে পারিনি, এর জন্য সরি আমার ফোনটার জন্য। তারপরে দেখো বক্সটা আমি আনবক্স করবো, দেখি কেমন হয়েছে। দেখছি দাঁড়াও, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বাহ, ওয়াও, যেমনটা ঠিক চেয়েছিলাম তেমনটাই হয়েছে। তেলটা দেখো কত সুন্দর ভাসছে ওপর থেকে। এটা হলো আজকের আমার রেসিপি, ইলিশ মাছ ভাপা। ভাতের মধ্যে দিয়ে অবশ্যই তোমরা করবে, ভীষণ ভালো লাগে খেতে। আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই যে ফাইনালি আমার রেসিপি রান্না হয়ে গেছে, আমার মাছ আমি খাওয়ার জন্য রেডি। ভাত বেড়ে ফেলেছি, ভাত, পটল ভাজা আর উচ্ছে ভাজা বাড়া হয়ে গেছে। এবার মাছটা দিয়ে খাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো সবাইকে।